এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ঈদুল আজহার দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৪২। চরম সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। আবারও ভারত মিয়ানমার সীমান্তে গোলাগুলি, আতঙ্ক অরণ্যাচলে। রাশিয়ার সু-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের। ঈদেও গাজায় থেমে নেই ইসরায়েলি হত্যাযজ্ঞ। কিয়েভে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৯। ঈদুল আজহার দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা, নিহত ৪২। ঈদুল আজহার দিনেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। খবর আল জাজিরার। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার দক্ষিণ অঞ্চলীয় শহর খান ইউনিসে নিহত ১৬ জনের মৃতদেহ নগরীর আল নাসের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এছাড়া গাজার উত্তর অঞ্চলে নিহত ১৬ জনের মৃতদেহ নেওয়া হয় আল সিফা হাসপাতালে। নগরীর আল আহুলি ব্যাবস্টিক হাসপাতালে নিহত ৫ জনের মৃতদেহ নেওয়া হয়েছে। এছাড়া দাউর আল বালাহ শহরে নিহত আরও ৫ জনের মৃতদেহ নেওয়া হয় আল আকসা শহীদ হাসপাতালে। দাউর আল বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম বলেন, গাজায় ঈদ এমনই দেখা যাচ্ছে। তিনি জানিয়েছেন, গাজায় এবছর আনন্দের বদলে বোমাবর্ষণ, বাস্তুচ্যুতি ও প্রাণহানির মধ্যে তিনি ঈদের দিনটি পার হচ্ছে। ১৯ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহত সংখ্যা ৫২,০০০ ছাড়িয়েছে, আহত হয়েছে লক্ষাধিক, সেই সঙ্গে ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। চরম সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এখন চরম যান্ত্রিক ও রসদ সংকটে ভুগছে। দেশটির ট্যাঙ্ক, সাজোয়াজান এবং অস্ত্রের গুরুতর প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম মা'আরিফ। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মোতায়েন সেনা কোম্পানি ও ব্যাটালিয়নের কমান্ডার এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর বহু সরগ্রাম এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের ঘাটতি প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে ইসরায়েলি সেনাবাহিনীর ৭তম সাজোয়া ব্রিগেড ট্যাঙ্কার ইঞ্জিন, ট্রাক ও কন্ট্রোল সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের সংকটে ভুগছে। ইসরায়েলি বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা গত ২ বছর ধরে গাজা, লেবানন ও সিরিয়ায় যুদ্ধ চালিয়ে যাচ্ছি। একটার পর একটা মিশনে অংশ নিয়ে ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে। কোনো কিছুই চিরস্থায়ী নয়। এখন এসব সরগ্রামের আয়ুষ্কাল শেষের পথে। চরম সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এখন চরম যান্ত্রিক ও রসদ সংকটে ভুগছে। দেশটির ট্যাঙ্ক, সাজোয়া যান এবং অস্ত্রের গুরুতর প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম মা'আরিফ। আবারও ভারত মিয়ানমার সীমান্তে গোলাগুলি, আতঙ্ক অরুণাচলে। আবারও উত্তপ্ত ভারতের অরুণাচল প্রদেশের মিয়ানমার সীমান্ত। শুক্রবার থেকে দফায় দফায় গুলির লড়াইয়ে ২ নাগা বিদ্রোহের মৃত্যু হয়েছে। নিহতরা নাগা সংগঠন NSCN খাপলাং ইউংআং গোষ্ঠীর বলে দাবি ভারতীয় সেনাদের। লংডিং জেলার ওই দুর্গম অঞ্চলে টহলে গিয়ে শুক্রবার সেনা এবং আসাম রাইফেলসের যৌথ বাহিনী প্রথম হামলার মুখে পড়েছিল বলে দাবি করা হয়েছে দেশটির গণমাধ্যম। এরপরে বাড়তি বাহিনী পাঠানো হয় ওই এলাকায়। আরও দাবি করা হয়, ভারতীয় সেনাবাহিনীর পাল্টা আক্রমণে নিহত ২ সঙ্গীর দেহ ফেলে পালায় নাগা বিদ্রোহীরা। ঘটনাস্থল থেকে AK-47 এবং M4 স্বয়ংক্রিয় রাইফেলের পাশাপাশি উদ্ধার হয়েছে একটি গ্রেনেড লঞ্চার। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের ৩ রাজ্যের সঙ্গে মিয়ানমারের প্রায় ১৯৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে অরুণাচল মায়ানমার সীমান্ত প্রায় ৫০০ কিলোমিটার। মায়ানমারের সাম্প্রতিক গৃহযুদ্ধের পরিস্থিতিতে সীমান্ত বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলির তৎপরতা বেড়েছে, ফলে নজরদারি বাড়িয়েছে ভারতের সেনারা।
রাশিয়ার সু-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের। শনিবার সকালে একটি রুশ সু-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। ইউক্রেনীয় সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেঞ্জারে বলেছে, আজ সকালে কুরস্কের দিকে বিমান বাহিনীর একটি সফল অভিযানের ফলে একটি রুশ সু-35 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এ বিষয়ে তারা আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি। রুশ বাহিনী এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং রয়টার্স স্বাধীনভাবে এ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ গত সপ্তাহে 40টিরও বেশি রুশ সামরিক বিমানে একটি বড় ড্রোন হামলা চালায়। 95 এবং তু-22 কৌশলগত বোমারু বিমানগুলোর মধ্যে কয়েক ডজন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়। রাশিয়া ইউক্রেনের উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য এই বিমানগুলি ব্যবহার করে থাকে। ঈদেও গাজায় থেমে নেই ইসরায়েলি হত্যাযজ্ঞ। ঈদুল আজহা বা কুরবানির ঈদেও ফিলিস্তিনের গাজায় থেমে নেই ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ। ঈদের দিনের সকাল থেকে 2 দিনে শতাধিক ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহত ব্যক্তিদের মধ্যে ত্রাণ নিতে যা ক্ষুধার্ত মানুষও রয়েছেন। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো চাঁদ দেখার সাপেক্ষে শুক্রবার কুরবানির ঈদ উদযাপিত হয় অবরুদ্ধ গাজায়। এনে টানা চতুর্থ ঈদ ইসরায়েলি বাহিনীর হামলা ও হত্যাযজ্ঞের মধ্যে কাটিয়েছিল সেখানকার বাসিন্দারা। হাসপাতাল সূত্রগুলো জানায়, ঈদের দিন ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় 42 জন নিহত হন। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় এক হামলায় নিহত হয়েছেন 11 জন। এছাড়া গাজার দক্ষিণ অঞ্চলীয় রাফাহ এলাকায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে 7 ফিলিস্তিনি প্রাণ হারান। ঈদের পরদিন শনিবার সকাল থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 66 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা নগরীর সাবরা এলাকায় এক হামলার ঘটনায় নিহত হয়েছেন 16 জন। গাজা জরুরি পরিষেবা বিভাগ সিভিল ডিফেন্স এই তথ্য দিয়েছে। এনে 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 54,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মাহমুদ বাশাল বলেন, সাবরা এলাকায় এক হামলায় নিহত 16 জনের মধ্যে 6 শিশু রয়েছেন। এ ঘটনায় 50 জন আহত হয়েছেন। এছাড়া প্রায় 85 জন বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। কিয়েভে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত 4। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 20 জন। রুশ সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শহরের কর্মকর্তারা। এই হামলা এমন এক সময় ঘটল যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলার পাল্টা জবাব দেয়া হবে। শুধু কিয়েভ নয়, ইউক্রেনের পশ্চিম অঞ্চলের লোভিভ ও বলিন এলাকাও হামলার লক্ষ্যবস্তু ছিল, যেগুলো ইউরোপীয় ইউনিয়ন ও নেটো সদস্য রাষ্ট্র পোল্যান্ডের সীমান্তবর্তী। কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে এবং উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ চালিয়ে যাচ্ছেন। পুরো রাত জুড়ে কিয়েভ জুড়ে বেজে উঠেছে বিমান হামলার সাইরেন।